দেখো, আমরা পড়ছিলাম কি কার্বনিল কম্পাউন্ডস। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি যে কার্বনিল কম্পাউন্ডস কাদের বলবো। কার্বনিল কম্পাউন্ড বলতে আমরা অ্যালডিহাইডকেও বুঝি, কিটোনকেও বুঝি। বিভিন্ন ধরনের অ্যালডিহাইড, কিটোন, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, অ্যারোমেটিক অ্যালডিহাইড, অ্যালিফ্যাটিক কিটোন, অ্যারোমেটিক কিটোন। আবার তাদের নামকরণ কি করে করা হয় সে সম্পর্কেও আমরা আলোচনা করেছি। আজ অন্য আরেকটা বিষয়ের দিকে যাই। দেখো, অ্যালডিহাইড কিটোনের সাধারণ ফর্মুলা হচ্ছে CnH2nO, যেখানে n এর ভ্যালু 1, 2, 3, 4, 5, 6 এরকম। অ্যালডিহাইডেরও তাই, কিটোনেরও তাই। কার্বনিল কম্পাউন্ডের জেনারেল ফর্মুলা হচ্ছে কি CnH2nO। এরা নানান ধরনের আইসোমারিজম শো করে। এরা বিভিন্ন ধরনের সমাবয়বতা প্রদর্শন করে, সব ধরনের। চেন আইসোমার, ফাংশনাল গ্রুপ আইসোমার, পজিশনাল আইসোমার, মেটামার, সব ধরনের আইসোমারিজম দেখায়। কিরকম দেখো, চেন আইসোমারের কথা তুমি ভাবো। CH3 CH2 CH2 CH2, বিউটানাল। ঠিক আছে, ফর্মুলা কি C4H8O। পাশাপাশি আমি যাচ্ছি, দেখো CH3 CH CH3 CH2, 2-methyl propanal, 2-methyl propanal, ফর্মুলা কি C4H8O। তাহলে দুটো কম্পাউন্ড আলাদা, কিন্তু তাদের মলিকুলার ফর্মুলা সেম। কম্পাউন্ড দুটো আলাদা কোথায় না, সরল শৃঙ্খলে কার্বন পরমাণুর সংখ্যা আলাদা। কার্বন অ্যাটম ইন এ স্ট্রেট চেন আর ডিফারেন্ট, সেই জন্য এদেরকে বলে পরস্পরের চেন আইসোমার। দে আর কল্ড চেন আইসোমার্স। বাংলায় বলে শৃঙ্খল ঘটিত সমাবয়ব। চেন আইসোমার বা শৃঙ্খল ঘটিত সমাবয়ব হলো একরকম। এইবার দেখো, অ্যাসিটোন, ফর্মুলা কি C3H6O। প্রোপেনাল, প্রোপানাল, প্রোপানাল, C3H6O। সেম মলিকুলার ফর্মুলা বা ডিফারেন্ট কম্পাউন্ড। কেন ডিফারেন্ট? কারণ ফাংশনাল গ্রুপ আলাদা। একটা ফাংশনাল গ্রুপ হচ্ছে CO, আর একটা ফাংশনাল গ্রুপ হচ্ছে CHO। তাহলে দুটো ফাংশনাল গ্রুপ আলাদা বলে কম্পাউন্ডগুলো আলাদা। তাই এদেরকেও আমরা পরস্পরের আইসোমার বলে থাকি। কেমন আইসোমার? ফাংশনাল গ্রুপ আইসোমার। এদেরকে কেমন আইসোমার বলা হয়? দে আর কল্ড ফাংশনাল গ্রুপ আইসোমার। আবার ধরো, pentane 2-on
আর পেন্টেন 3 on, পেন্টেন 2 on আর পেন্টেন 3 on। ঠিক আছে, এটারও ফর্মুলা তোমার C5H10O, এটার ফর্মুলাও তোমার C5H10O। ঠিক আছে কিনা? এরা হচ্ছে পজিশনাল আইসোমার। দেখো ফাংশনাল গ্রুপটা ডিফারেন্ট পজিশনে আছে, এদেরকে তুমি পজিশনাল আইসোমারও বলতে পারো। দে আর কল্ড পজিশনাল আইসোমার। They are called positional isomer, as well as they are called metamer। তাদেরকে মেটামারও বলা যেতে পারে। মেটামার তোমরা জানো, কোনো একটা মাল্টিভ্যালেন্ট অ্যাটম মানে কি? যাদের ভ্যালেন্সি একের চাইতে বেশি, সেরকম মাল্টিভ্যালেন্ট অ্যাটমের যেমন ধরো কার্বনের ভ্যালেন্সি কত? 4। তাহলে কার্বনকে আমরা একটা মাল্টিভ্যালেন্ট অ্যাটম বলতে পারি। তো কোনো একটা মাল্টিভ্যালেন্ট অ্যাটমের সাথে ডিফারেন্ট অ্যালকিল গ্রুপ যুক্ত থেকে যদি একই মলিকুলার ফর্মুলার ডিফারেন্ট কম্পাউন্ড তৈরি করে, কিন্তু কম্পাউন্ডগুলো যদি একই হোমোলোগাস সিরিজের অন্তর্গত হয়, তাহলে তাদের পরস্পরকে মেটামার বলে। কোনো একটা মাল্টিভ্যালেন্ট অ্যাটমের সাথে যদি ডিফারেন্ট অ্যালকিল গ্রুপ যুক্ত থেকে একই মলিকুলার ফর্মুলার সেপারেট কম্পাউন্ড তৈরি করে, যে কম্পাউন্ডগুলো কিনা একই হোমোলোগাস সিরিজের মধ্যে পড়ে, তাহলে তাদের পরস্পরকে পরস্পরের মেটামার বলে। এখানে মাল্টিভ্যালেন্ট অ্যাটমকে কার্বনের সঙ্গে এক জায়গায় যুক্ত আছে CH3 আর এক জায়গায় C3H7, আর এখানে দু জায়গাতেই যুক্ত আছে C2H5। বোঝা যাচ্ছে কথাটা? তাহলে ডিফারেন্ট অ্যালকিল গ্রুপ কার্বনের সঙ্গে যুক্ত থেকে একই মলিকুলার ফর্মুলা মানে C5H10O, এই মলিকুলার ফর্মুলা ডিফারেন্ট কম্পাউন্ড তৈরি করছে। কম্পাউন্ড দুটো আলাদা আলাদা, একটা 2 পেন্টানন, একটা 3 পেন্টানন, কিন্তু খেয়াল করো কম্পাউন্ডগুলো একই হোমোলোগাস সিরিজের অন্তর্গত, মানে দুটোই কার্বনিল কম্পাউন্ড বা কিটোন কম্পাউন্ড। তাহলে এদেরকে যেমন আমরা পজিশনাল আইসোমার হিসাবেও ধরতে পারি, অ্যাট দ্য সেম টাইম এদেরকে আমরা মেটামার হিসাবেও ধরতে পারি। এছাড়াও অ্যালডিহাইড কিটোনগুলো আরো শো করে, কি শো করে? টটোমারিজম শো করে। টটোমার শব্দটা শুনেছ? টটোমারও এক ধরনের আইসোমার। টটোমার আর অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইডের টটোমার হচ্ছে ইথানল অ্যাসিটালডিহাইড। তার টটোমার হচ্ছে ভিনাইল অ্যালকোহল। টটোমার মানে কি জানো? টটোমার মানে টটোমার্স আর আইসোমার্স হুইচ আর ইন্টারকনভার্টেবল টু ইচ আদার। বুঝলে, শুধু আইসোমার বললে হবে না, হুইচ আর ইন্টারকনভার্টেবল টু ইচ আদার, মানে ইথানল থেকে ভিনাইল অ্যালকোহল হতে পারে, আবার ভিনাইল অ্যালকোহল থেকে ইথানল হতে পারে। and which in solution, যেটা দ্রবণে কিনা remain in equilibrium, অর্থাৎ সলিউশনের মধ্যে তুমি ইথানলকে এই চেহারাতেও পাবে, এই চেহারাতেও পাবে। তাহলে স্পেশাল টাইপ অফ আইসোমারিজম, সেজন্য নাম আলাদা হয়ে গেছে টটোমার। আইসোমার তো বটেই, কারণ এরও যা মলিকুলার ফর্মুলা এরও তাই মলিকুলার ফর্মুলা, কিন্তু এর প্রপার্টি আর এর প্রপার্টি হচ্ছে আলাদা। সুতরাং সো দে আর আইসোমার, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সাধারণ আইসোমার এটা নয়, কারণ সাধারণ আইসোমার ইন্টার কনভার্টেবল হয় না, অর্থাৎ একটা 2 পেন্টানন থেকে 3 পেন্টানন অটোমেটিক নিজে নিজে হতে পারে না।
আর এরা স্পন্টেনিয়াসলি এরা একটার থেকে আরেকটায় রূপান্তরিত হতে পারে, এইখানে গিয়ে আলাদা হয়ে গেল। বুঝেছ? তোমরা হয়তো মনে হতো যেহেতু আইসোমারেরই একটা পার্ট, মোটেও তা নয়। এটা এমন স্পেশাল টাইপ অফ আইসোমারিজম যে কিনা একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে নিজে নিজেই কনভার্টেড হতে পারে, এক্সটার্নাল কোনো হেল্প ছাড়া। এবং যাদের সলিউশনের মধ্যে দুটো ফর্মই পাবে এবং দুটো ফর্মের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম থাকবে, তবে তাদের পরস্পরকে পরস্পরের টটোমার বলে এবং ঘটনাটাকে বলে টটোমারিজম। তাহলে আইসোমার অবধি পরিষ্কার আমাদের। আইসোমারের পর আর দুটো বৈশিষ্ট্য কি? আর দুটো ক্যারেক্টারিস্টিক হচ্ছে ইন্টার কনভার্টেবল টু ইচ আদার অ্যান্ড ফর্মস অ্যান ইকুইলিব্রিয়াম বিটুইন দেমসেলফ। ঠিক আছে, দুটো ফর্মের মধ্যে ইকুইলিব্রিয়াম থাকবে। তোমরা এখানে অ্যাসিটালডিহাইডে দেখালাম, এরকম কিটোনেরও হতে পারে। এবং দুটো ফর্ম ইকুয়াল অ্যামাউন্টে থাকে না, সম পরিমাণে থাকে না। একটা বেশি থাকে, একটা কম থাকে, সব সময় থাকে না বলা ভুল। এটা নির্ভর করে তাদের রিলেটিভ স্টেবিলিটির উপর। যে ফর্মটা স্টেবল বেশি, সলিউশনে সেটা এক্সিস্ট করে বেশি। যেমন অ্যাসিটোন, অ্যাসিটোনের কিটো ফর্ম, এটাকে আমরা বলি কিটো ফর্ম, আর এটাকে বলি এনল, এনল ফর্ম। যেমন ভিনাইল অ্যালকোহলকে বলা হয় এনল ফর্ম অফ অ্যাসিটালডিহাইড। এনল কথাটা করতে গেলে এনল অ্যাকচুয়ালি হচ্ছে ইন প্লাস অল। ইন কখন ব্যবহার করি? ডাবল বন্ড থাকলে। এরকম কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে ইন ব্যবহার করি, এখানে কিন্তু সেটা আছে। ঠিক আছে, আর অল কখন ব্যবহার করি? OH গ্রুপ থাকলে। তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড এবং OH গ্রুপ দুটোই রয়েছে। এখানেও দেখো কার্বন কার্বন ডাবল বন্ড এবং OH দুটোই রয়েছে। সেজন্য ইন প্লাস অল, এনল। আর একটা হচ্ছে কিটো, মানে সিও গ্রুপ আছে, দেখো এখানে সিও গ্রুপ আছে, এখানে সিও গ্রুপ আছে, কিটো গ্রুপ আছে। সেজন্য কিটো, এটাকে বলে কিটো এনল টটোমারিজম। কি বলে এটাকে? কিটো এনল টটোমারিজম। কিটো এনল টটোমারিজম। আরো অন্য ধরনের টটোমারিজম হয়, নাইট্রো অ্যাসিনাইট্রো টটোমারিজম, অ্যামিন এনামিন টটোমারিজম, এরকম নানান ধরনের টটোমারিজম হয়। তার মধ্যে এটা একটা হচ্ছে কিটোএনল। অ্যালডিহাইড কিটোনগুলো যেটা শো করে সেটা হচ্ছে কিটোএনল টটোমারিজম। তাহলে কার্বনিক কম্পাউন্ডগুলো ডিফারেন্ট টাইপের আইসোমার তৈরি করতে পারে। ঠিক আছে, এরপর আমরা আলোচনাটাকে এদের আরেকটু এগোই। সলিবিলিটি, জলের দ্রাব্যতা। জলে বা অন্য কোনো দ্রাবকে, জলেই সলিবল হতে হবে তার কোনো মানে নেই। সলিবিলিটি। এবার ওয়াটার হচ্ছে একটা সলভেন্ট, জল হচ্ছে একটা সলভেন্ট, এমন একটা সলভেন্ট যে যার যথেষ্ট পোলারিটি আছে, অর্থাৎ ডাইপোল মোমেন্ট আছে, পোলার সলভেন্ট। ওয়াটার ইজ এ পোলার সলভেন্ট, এর সাফিসিয়েন্ট ডাইপোল মোমেন্ট আছে। আবার water can form hydrogen bond also. সাফিসিয়েন্ট ডাইপোল মোমেন্ট থাকার জন্য সাধারণত যারা আয়নিক কম্পাউন্ড, যে সমস্ত যৌগ আয়নিত হতে পারে, তারা কিন্তু ওয়াটার সলিবল হয়, বা যাদের পোলারিটি আছে যে সব মলিকুলের মধ্যে, তারা সলিবল হয়। আবার যারা কিনা জলের সাথে হাইড্রোজেন বন্ড করতে পারে, তারাও ওয়াটার সলিবল হয়। এরকম নানান কারণে কোনো পদার্থ কেউ জলের সাথে বিক্রিয়া করে, যেমন অ্যামোনিয়া বা সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড জলের সাথে রিঅ্যাক্ট করে বলে সলিবল হয়। এবার দেখো অ্যালডিহাইডে একটা সিও গ্রুপ আছে,
সি ডাবল বন্ড ও, সিও গ্রুপ আছে। এই সিও গ্রুপটা হচ্ছে পোলার, ধ্রুবীয়, কারণ অক্সিজেন এবং কার্বনের ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স আছে। অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 3.5, কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.5। তাই কার্বনের সাথে অক্সিজেনের এই যে বন্ড, এই বন্ডটা যথেষ্ট পরিমাণে ধ্রুবীয়, পোলার। এই বন্ডটা যথেষ্ট পরিমাণে পোলার বন্ড, ধ্রুবীয় বন্ধনী। কিটোনেও তাই, এখানেও সিও বন্ড আছে এবং সেটা হচ্ছে পোলার। এই পোলারিটি থাকবার জন্য, মলিকুলটার মধ্যে একটা পোলারিটি থাকার জন্য এদের যারা লোয়ার মেম্বার, মানে যাতে এই অ্যালকিল গ্রুপগুলো খুব বড় নয় বা এতে কার্বন অ্যাটম বেশি নেই, তারা কিন্তু ওয়াটার সলিউবল হয়, তারা জলে দ্রাব্য হয়। যেসব অ্যালডিহাইড কিটোনে অ্যালকিল গ্রুপ, অ্যালডিহাইড কিটোন মানে তো তাতে অ্যালকিল গ্রুপ থাকবে, অ্যালডিহাইড হলো একটা, কিটোন মানে একাধিক, সেই গ্রুপে কার্বন পরমাণু সংখ্যা যদি খুব বেশি না হয়, গ্রুপ অ্যালকিল গ্রুপগুলো যদি ব্রাঞ্চিং না হয়, তাহলে তারা ওয়াটার সলিউবল হয়। কিন্তু যত অ্যালকিল গ্রুপ তোমার সাইজে বড় হতে থাকবে, অ্যালকিল গ্রুপে নাম্বার অফ কার্বন অ্যাটম যত বৃদ্ধি পাবে, তত তার ওয়াটার সলিবিলিটি কিন্তু ধীরে 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 কমে যাবে। কারণ অ্যালকিল গ্রুপটা হচ্ছে ওয়াটার রিপেলিং গ্রুপ, আর সিও গ্রুপ হচ্ছে ওয়াটার অ্যাট্রাক্টিং গ্রুপ। ওয়াটার রিপেলিং গ্রুপের সাইজ যত বড় হতে থাকবে, তত ওয়াটার সলিবিলিটি গুলো আস্তে আস্তে কমে যেতে থাকবে। এটা মনে রাখবে কথাটা, হ্যাঁ। কিন্তু এরা অর্গানিক সলভেন্টে খুব দ্রাব্য, কিটোনরা অর্গানিক সলভেন্টের মধ্যে সলিবল। এবার আসি বয়েলিং পয়েন্টের কথায়। স্ফুটনাঙ্ক আমি একটা অর্ডার আগে লিখে দিচ্ছি, দিয়ে এক্সপ্লেন করছি। বয়েলিং পয়েন্টের একটা যদি আমরা অর্ডার করতে চেষ্টা করি, তাহলে অর্গানিক কম্পাউন্ড গুলোর মধ্যে কার্বক্সিলিক অ্যাসিড greater than alcohol, greater than carbonyl compound, greater than ether, greater than alkane। আমি অর্ডারটা আগে লিখে দিলাম। বয়েলিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক, মানে একটা জিনিসকে তুমি গরম করছো, করার ফলে তার অবস্থান্তর ঘটছে, তার ফেজ চেঞ্জ হচ্ছে, সেটা লিকুইড থেকে ভেপারাইজ করছে। লিকুইড এবং ভেপারের মধ্যে তফাৎটা কি? লিকুইড অবস্থায় মলিকুলের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন খুব হাই। খুব হাই মানে সলিডের মতো অত হাই না হলেও যথেষ্ট বেশি। কিন্তু গ্যাসীয় অবস্থায় তাদের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন খুব কম। তাহলে একটা সাবস্টেন্সকে আমি লিকুইড থেকে গ্যাসে নিয়ে যাব, তার মানে এই ইন্টারমলিকুলার যে ফোর্স অফ অ্যাট্রাকশন লিকুইড অবস্থায় তার মধ্যে ছিল, সেই ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে আমাকে কাটাতে হবে বা অতিক্রম করতে হবে। গ্যাসীয় অবস্থায় যেতে গেলে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে আমাকে ওভারকাম করে যেতে হবে। বোঝা যাচ্ছে কথাটা? ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যত বেশি হবে, তত এটাকে ওভারকাম করতে গেলেও বেশি এনার্জি খরচ করতে হবে। এখন কার্বক্সিলিক অ্যাসিড বা অ্যালকোহলে কি হয়?
কার্বক্সিলিক অ্যাসিড তোমরা জানো সেখানে পোলার OH বন্ড আছে, অ্যালকোহলেও আছে। এই যে পোলার OH বন্ড, হাইলি পোলার বন্ড, পোলার OH বন্ড। অ্যালকোহলের ক্ষেত্রেও তাই আছে, ROH, পোলার OH বন্ড। এইটা থাকার জন্য অ্যালকোহল মলিকুল বা কার্বক্সিলিক অ্যাসিডের মলিকুলের মধ্যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধনী ঘটতে দেখা যায়। আন্তর আণবিক হাইড্রোজেন বন্ড, আন্তর আণবিক হাইড্রোজেন বন্ধনী, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। ফলে তাদের ফোর্স অফ অ্যাট্রাকশন, মলিকুলগুলোর মধ্যে আকর্ষণ বল অনেক বেশি। যদি তুমি অ্যাসিড এবং অ্যালকোহলের মধ্যে কম্পেয়ার করো, তাহলে অ্যাসিডের মলিকুল দ্বারা গঠিত হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ কিন্তু অ্যালকোহলের মলিকুল দ্বারা গঠিত হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথের তুলনাতে অনেকটা বেশি হয়। সেজন্য অ্যাসিড আর অ্যালকোহলের মধ্যে কম্পেয়ার করলে অনেক সময় তো দেখা যায় যে অ্যাসিডের মলিকুলগুলো ডাইমার করে আছে। ফর্মিক অ্যাসিড মলিকুলার ওয়েট 46 কিন্তু বের করতে গেলে 92 বেরোয়। মানে দুটো ফর্মিক অ্যাসিড মলিকুল পরস্পরের সাথে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড করে এমনভাবে যুক্ত থাকে যে তাদেরকে আর সেপারেট করা যাচ্ছে না। বোঝা যাচ্ছে কথাটা? তাদেরকে আর সেপারেট করা যাচ্ছে না। তাহলে সেখানে আমার মলিকুলার ওয়েট দ্বিগুণ বেরিয়ে যায়। তাহলে আমি মূল যেটা বলতে চাইছি যে কার্বক্সিলিক অ্যাসিডের মলিকুলগুলো যে হাইড্রোজেন বন্ড তৈরি করে, সেই হাইড্রোজেন বন্ড অনেক বেশি পাওয়ারফুল, শক্তিশালী অ্যালকোহলের চাইতে। সেই জন্য কার্বক্সিলিক অ্যাসিডের বয়লিং পয়েন্ট অ্যালকোহলের চাইতে বেশি হয়। এখন কার্বনিল কম্পাউন্ড বা অ্যালডিহাইড কিটোন কম্পাউন্ড, এখানেও পোলার বন্ড আছে। পোলার বন্ড নাই তা না, CO বন্ডটা তো পোলার, কিন্তু এই পোলারিটি OH বন্ডের পোলারিটির মতো অত তীব্র নয়। তোমরা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আলোচনা করলেই দেখতে পাবে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 3.5, কার্বনের 2.5, হাইড্রোজেনের 2.1। ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যত বেশি হবে বন্ডের পোলারিটি তত বেশি হবে, বন্ধনীর ধ্রুবীয়তা তত বেশি হবে। CO বন্ড নিশ্চয় পোলার, কিন্তু OH বন্ডের মতো তার অত পোলারিটি নেই, কারণ অক্সিজেন কার্বনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের মতো অত বেশি নয়। তাই এখানে কার্বনিল কম্পাউন্ড মলিকুলের মধ্যে একটা ডাইপোলার অ্যাট্রাকশন কাজ করে। মলিকুলের তো পোলারিটি আছে, একটা ডাইপোলার অ্যাট্রাকশন অবশ্যই কাজ করে, কিন্তু সেটা হাইড্রোজেন বন্ডের মতো অত স্ট্রং নয়। একদম লোয়ার অর্ডারে চলে এসো, অ্যালকেন। অ্যালকেনের কোনো পোলারিটি নেই সে অর্থে। অ্যালকেন মলিকুলগুলোর মধ্যে খুব উইক ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে। এই ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন একেবারেই উইক হয়, তার বয়লিং পয়েন্ট সবচেয়ে কম। ইথারের ক্ষেত্রে কি হয়, সেখানেও একটা ডাইপোলার অ্যাট্রাকশন আছে, নেই তা না, কিন্তু সেটা কার্বনিল কম্পাউন্ডসের চাইতে অনেক অনেক উইক, যার জন্য ইথার মলিকুলের বয়লিং পয়েন্ট কার্বনিল কম্পাউন্ডসের চাইতে অনেকটা কমে যায়। বুঝতে পেরেছ? তা ফিজিক্যাল প্রপার্টির মধ্যে এই সলিবিলিটি এবং বয়লিং পয়েন্টের বিচার বিবেচনার বিষয় দুটোই খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য এই দুটো তোমাদের সামনে রাখা হলো। আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। এর পরের ক্লাস থেকে আমরা কার্বনিল কম্পাউন্ডসের যে কেমিক্যাল প্রপার্টিজ হয় সেই কেমিক্যাল প্রপার্টি ধরে ধরে আলোচনা করব।